আসসালামু আলাইকুম। আশা করি মাইগ্রেশন টার্মটার সাথে আমরা সবাই পরিচিত। তবে লেজি মাইগ্রেশন এই টার্মটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। এখানে আমরা সেটাই বোঝার চেষ্টা করব যে এটা কখন কিভাবে কাজে লাগে বা এই কনসেপ্টটা আসলে কী। মাইগ্রেশন বলতে সাধারণত ২ টা জিনিস বোঝায়। একটা হচ্ছে স্কেমা মাইগ্রেশন এবং ডেটা মাইগ্রেশন। অনেকে আমরা মাইগ্রেশন বলতে শুধু স্কেমা মাইগ্রেশনটাই বুঝি, যেখানে আমরা এক্সিস্টিং ডেটাবেজে কোনো একটা টেবিলের স্ট্রাকচার চেঞ্জ করি বা নতুন কলাম অ্যাড করি, এই ধরনের কাজগুলো করি। আর ডেটা মাইগ্রেশন বলতে যেটা বোঝায় যে আমাদের এক্সিস্টিং ডেটাকে মাইগ্রেট করে ডিফারেন্ট কোনো কলামে নিয়ে যাওয়া, ডিফারেন্ট ডেটাবেজ স্ট্রাকচারে সরিয়ে নিয়ে যাওয়া, এই ব্যাপারগুলোকে, অর্থাৎ ডেটা রিলেটেড যে মাইগ্রেশনটা সেটা হচ্ছে ডেটা মাইগ্রেশন। আর টেবিল স্ট্রাকচারে চেঞ্জ হলে সেটা হচ্ছে স্কেমা মাইগ্রেশন। তো আমরা আজকে যেটা আলাপ করব সেটা মূলত হচ্ছে এই ডেটা মাইগ্রেশনের সাথে রিলেটেড। আমরা সামনের দিকে গেলে জিনিসগুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। মনে করেন আপনার একটা ডেটাবেজে অনেক পরিমাণে ইউজার আছে, লাইক 5 মিলিয়ন বা এরকম কিছু। তো সেখানে আমাদের একটা রিকোয়ারমেন্ট আসলো যেখানে হচ্ছে আমাদের ইউজারের নোটিফিকেশন প্রেফারেন্সগুলি স্টোর করতে হবে। মনে করি এরকমভাবে। তো আমরা চাইলে খুব সহজেই একটা কলামে নোটিফিকেশন প্রেফারেন্সটাকে এভাবে জেসন হিসেবে রাখতে পারি। জেসন হিসেবে রাখার সুবিধাটা হচ্ছে যে আমরা বুঝতে পারতেছি যে নোটিফিকেশন প্রথমে হয়তো শুধুমাত্র ইউজার ইমেইল পাবে কি পাবে না এই ধরনের নোটিফিকেশন আমরা রাখতেছি, কিন্তু পরবর্তীতে আমাদের আরও ডিফারেন্ট রকমের রিকোয়ারমেন্ট সামনের দিকে আসবে। তো এমন যদি হয় যে আমরা ডেটাবেজে ইউজারের প্রাইমারি যেই নোটিফিকেশন প্রেফারেন্সটা সেটা এভাবে স্টোর করে রাখলাম, এবং কয়দিন পরে আমাদের আবার নতুন রিকোয়ারমেন্ট আসলো যে নতুন আরেকটা প্রেফারেন্স আমাদের স্টোর করতে হবে। তখন আমরা কি চিন্তা করব যে আমাদের তো অলরেডি এক্সিস্টিং অনেক ইউজার আছে যাদের নোটিফিকেশন প্রেফারেন্স আমাদের স্টোর করা। তো এখন এই যে নতুন যে পুশ নামের নোটিফিকেশন প্রেফারেন্সটা আসলো, আমরা কি চিন্তা করি, যেহেতু আমাদের এক্সিস্টিং ডেটা আছে, ইউজার আছে, তাদের জন্য এই ডেটাগুলোকে আমরা আবার আপডেট করে দিব, অর্থাৎ এটাকে ব্যাক ফিলিং আমরা বলতেছি। ইউজারের এক্সিস্টিং ইউজারের যে নোটিফিকেশন প্রেফারেন্স কলাম আছে সেখানে আমরা এই নতুন প্রেফারেন্সের ডেটাটাও জেসনের মধ্যে আপডেট করে দিব। আবার কিছুদিন পরে দেখা গেল যে আমাদের নতুন আরেকটা প্রেফারেন্স আসলো, তখন আমাদের কি করতে হবে, আবার এই এক্সিস্টিং ইউজারের ডেটাগুলোকে আমাদের ব্যাকফিল করে স্টোর করতে হবে বা আপডেট করতে হবে। এটা সাধারণত আমরা হয়তো কোনো একটা স্ক্রিপ্ট চালায় করতে পারি। আশা করি সিনারিওটা বোঝা গেছে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এই যে আমরা ব্যাকফিলিং করতেছি, অর্থাৎ এক্সিস্টিং যত ইউজার আছে সবার ডেটাকে আমরা আপডেট করতেছি, এইটা আসলে একটু প্রবলেমেটিক। এখানে প্রথমত হচ্ছে আমার যদি অনেক পরিমাণে ইউজার থাকে, তাহলে এই যে আমি মাইগ্রেশন স্ক্রিপ্টটা রান করব বা এক্সিস্টিং ইউজারের ডেটাগুলো আপডেট করবে, এটা বেশ লম্বা সময় নেবে, এবং এই সময়ে আমার অ্যাপ্লিকেশনের যে অ্যাকচুয়াল বিহেভিয়ার এটা কিছুটা হলেও আমার ইম্প্যাক্ট করবে। আবার যেটা হচ্ছে যে আমার ইউজারের যারা আমার অ্যাপ্লিকেশন ইউজ করতেছে, যখন আমার এই মাইগ্রেশন স্ক্রিপ্ট চলবে, যেহেতু এখানে ডেটাবেজে অনেক কাজ চলতেছে, ইউজাররা হয়তো ডেটাবেজে অ্যাক্সেস করার ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হবে, বা তারা হচ্ছে ডেটাবেজ রেসপন্সটাকে স্লো পাবে, যেহেতু আমার ওখানে ডেটাবেজ অলরেডি আপডেট হচ্ছে মিলিয়ন্স অফ ইউজারের জন্য। এছাড়াও কিছু প্রবলেম আছে যদি এমন হয় যে আমাদের এই স্ক্রিপ্টটা যে আমরা রান করলাম, এই স্ক্রিপ্টটা রান করার সময় কোনো একটা এরর হলো, অথবা স্টাক হয়ে গেল, তখন আমাদের আবার এটা নতুন করে রান করতে গেলে একদম শুরু থেকে আমাদের সব ইউজারের জন্য আবার স্ক্রিপ্টটা রান করতে হবে। সো এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, যদিও এই ব্যাকফিলিংটা খুবই কমন একটা প্যাটার্ন এবং আমরা সব সিনারিওতে এটাকে অ্যাভয়েড করতে পারবো না। বাট আমাদের এই স্পেসিফিক সিনারিওতে আমরা এটাকে চাইলে আসলে অ্যাভয়েড করতে পারি। সেটা কিভাবে? এখানে আইডিয়াটা হচ্ছে যে আমরা এই যে ইউজারের যে প্রেফারেন্সের জেসন বা প্রেফারেন্সের ডেটাটা আমরা স্টোর করতেছি, এই ডেটাটাকে আমরা সবসময় ডেটাবেজে পুরো ডেটা অবজেক্টটাকে স্টোর না করে আমরা চাইলে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ ফলো করতে পারি। সেটা কীরকম? আমরা ধরে নিই যে আমাদের অ্যাপ্লিকেশন সাইডে আমরা হচ্ছে এই ইউজারের যে ডিফল্ট লিস্ট প্রেফারেন্সের সেইটা আমাদের অ্যাপ্লিকেশন সাইডে আমরা ডিফাইন করে রাখলাম। এরপরে যখন আমাদের কোনো একজন ইউজারের ডেটা বা এই সেটিংসটা আমাদের ইউজার এন্ডে পাঠাতে হবে বা রিড করার সময়, তখন আমরা কি করব, আমাদের তো ডিফল্ট এই লিস্টটা আসেই, অর্থাৎ ডিফল্ট কি বিহেভিয়ার প্রেফারেন্সে সেটা আমাদের কাছে আসে। ইউজারের যদি কোনো কাস্টমাইজেশন থাকে, অর্থাৎ কেউ একজন হয়তো এই ডিফল্টটাকে চেঞ্জ করলো, সেইটা আমরা মার্জ করে ইউজার এন্ডে পাঠাবো। অর্থাৎ এই যে ডিফল্ট লিস্টটা, এইটা কিন্তু আমার প্রত্যেকটা ইউজারের জন্য ডেটাবেজে স্টোরড থাকাটা জরুরি না। কারণ আমরা জানি অ্যাপ্লিকেশন সাইডে আমরা জানি যে এইটাই হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার, এবং
হয়তো একজন ইউজার কথার কথা যে তার এই ইমেল প্রেফারেন্সটা সে ফলস করে দিল বা ডিফারেন্ট, তখন আমরা কি করব, তার যে প্রেফারেন্সটা সেইটা দিয়ে হচ্ছে এই ডিফল্টের সাথে আমরা মার্জ করে অ্যাপ্লিকেশন এন্ডে পাঠাবো। এবং এটার সুবিধাটা কি, পরবর্তীতে আমার যখন আবার নতুন কোনো প্রেফারেন্স আসতেছে, আমার কিন্তু ডেটাবেজে আপডেট করা লাগতেছে না, আমি জাস্ট এই ডিফল্ট ফিল্ডে এটাকে আপডেট করে দিব, কারণ আমার অ্যাপ্লিকেশন এন্ডে কিন্তু এই ডিফল্টের সাথে ইউজারের প্রেফারেন্সটাকে মার্জ করে আমরা অ্যাপ্লিকেশন এন্ডে পাঠাবো। সুতরাং যদি কোনো ইউজারের এই ডেটাটা না থাকে, সে কিন্তু অলরেডি এই ডিফল্ট লিস্ট থেকে এই ডিফল্টটাকেই অ্যাপ্লিকেশন এন্ডে পাচ্ছে। আমরা যদি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, যে ধরেন কোনো একজন ইউজার কি করলো, সে তার এই নোটিফিকেশনটাকে চেঞ্জ করলো বা আপডেট করলো, শুধুমাত্র তখনই আমরা এই ডেটাটাকে স্টোর করব। অর্থাৎ বাকি যে ইমেল এবং পুশের ডেটা সেটা ডিফল্টই আছে এই ইউজারের জন্য, সে শুধু মার্কেটিংয়ের ডেটাটাকে আপডেট করলো। সো তার এই যে মার্কেটিংয়ের জন্য তার নোটিফিকেশন প্রেফারেন্স, এইটাকে আমরা ডেটাবেজে স্টোর করলাম। আমরা কিন্তু পুরো প্রেফারেন্স লিস্টটাকে স্টোর করলাম না। কিন্তু যখন আমরা রিড করতেছি, অর্থাৎ এই ইউজারের সেটিংসটাকে আমরা রিটার্ন করতেছি ইউজার এন্ডে, তখন আমরা কি করতেছি, যে ইউজারের যেই প্রেফারেন্স সেটা আমার ডেটাবেজে স্টোর করা আছে, আমার অ্যাপ্লিকেশন এন্ডে ডিফল্ট হিসেবে এই পুরো লিস্টটা আছে, এখানে শুধুমাত্র ইউজারের প্রেফারেন্সটাকে আমি ওভাররাইট করে এই লিস্টটাকে পাঠাবো। তার মানে এই যে ডিফল্ট যে লিস্টটা, এটা কিন্তু আমার প্রত্যেকটা ইউজারের জন্য ডেটাবেজে স্টোর করার দরকারই পড়তেছে না। এই পুরো ডিফল্টটা আমি অ্যাপ্লিকেশন এন্ডে রাখবো, শুধুমাত্র যে ইউজার এটাকে চেঞ্জ করতেছে তারটা আমি ডেটাবেজ এন্ডে স্টোর করলাম, এবং অ্যাপ্লিকেশন এন্ডে যখন রিড হবে তখন সবসময় ইউজার প্রেফারেন্স প্লাস আমার যে অ্যাপ্লিকেশন ডিফল্ট, এটাকে মার্জ করে ইউজারের প্রেফারেন্সটাকে আমি ওভাররাইড হিসেবে ধরবো বা প্রায়োরিটি দিব, দিয়ে এই অবজেক্টটাকে আমি অ্যাপ্লিকেশন এন্ডে পাঠাবো। তার মানে অ্যাপ্লিকেশন এন্ডে এইটাকেই দেখবে এবং এইটাকেই ইউজারের প্রেফারেন্স হিসেবে পাবে। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের যখনই প্রেফারেন্স চেঞ্জ হচ্ছে বা নতুন প্রেফারেন্স আসতেছে, আমাদের কিন্তু মিলিয়ন্স অফ ইউজারের ডেটা ব্যাকফিল করা লাগতেছে না। শুধুমাত্র যেই ইউজার যখন তার প্রেফারেন্সটাকে আপডেট করলো, তখন আমরা ডেটাবেজে শুধু ওই ইউজারটাকে রাইট করলাম। অর্থাৎ এই যে ডেটা আমরা হিসেবে মাইগ্রেট করলাম, যে ইউজারের প্রেফারেন্সটাকে আমরা মাইগ্রেট করলাম, কিন্তু এটা লেজিলি, আমরা কিন্তু ইগারলি সব ইউজারের প্রেফারেন্স ডেটাটা ডেটাবেজে স্টোর করে রাখি নাই। সুতরাং এইটা আমার ওভারঅল অ্যাপ্লিকেশন পারফরমেন্স বলি, এবং আমার সব দিক থেকে জিনিসটা অনেক বেশি স্টেবল এবং বেটার হলো। এটাকে আমরা বলতেছি হচ্ছে বিহেভিয়ারটাকে মাইগ্রেট করা, ডেটাটাকে মাইগ্রেট করা না। তবে এ মাথায় রাখতে হবে যে এটা কিন্তু একদম সব সিনারিওতে অ্যাপ্লিকেবল না। আমরা এখানে যে স্পেসিফিক সিনারিও দেখলাম, এখান থেকে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে কোন সিনারিওতে আমাদের এটা অ্যাপ্লিকেবল হতে পারে। এমন অনেক সিনারিও থাকবে যেখানে আমাদের একটা সিঙ্গেল কলামে আমরা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল ডেটাই রাখতেছি, সেই ক্ষেত্রে আমাদের হয়তো আমাদের ব্যাকফিল করাই লাগবে, এবং সেই ক্ষেত্রে ব্যাকফিলের ক্ষেত্রেও আমরা মাথায় রাখবো কীভাবে ওইটাকে আসলে রিলায়েবলি করা যায়, এবং ওইটার জন্য যেন আমাদের এক্সিস্টিং ইউজার এর ডেটা কোনোভাবে হচ্ছে হ্যাম্পার না হয়, অথবা হচ্ছে এক্সিস্টিং ইউজাররা যেন আমার অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করার ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস না করে। তো আশা করি এখান থেকে আপনারা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট বুঝতে পেরেছেন, যেটা কিনা আপনারা আপনাদের সিনারি অনুযায়ী কাজে লাগাতে পারবেন।